ভিডিওটা দেখার পরে একটু আবেগপ্রবণ হয়ে পড়লাম। এটা আমাদের দাসপুরের ঘটনা, দাসপুরের তিয়রবেড়িয়া গ্রামের ঘটনা। তো এই ভিডিওটা দেখার পরে আমার ছোট্ট কিছু উপলব্ধি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাবা মায়েরা আমাদের অনেক ভুল দোষ সব কিছু মাফ করে দিয়েছে। এমনকি যদি তাদের জামা কাপড়ও পায়খানা করে ফেলতাম বা প্রস্রাব করে ফেলতাম তাতেও কিন্তু কখনও তারা গায়ে হাত তোলেনি, চুপ করে মুখ বন্ধ করে হাসি মুখে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে গিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই বাবা মা একটু বৃদ্ধ হয়ে গিয়ে তাদের জামা কাপড় বা অন্যান্য বাড়ির কোথাও পায়খানা করছে তখন যেন আমাদের কত কষ্ট হচ্ছে সেগুলোকে পরিষ্কার করতে। ছোটোবেলায় যখন সামান্য জ্বর হতো তখন কিন্তু বাবা মা পাগলের মতন ডাক্তারের দরজায় গিয়ে ঘুরেছে যাতে ছেলে মেয়েটা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। কিন্তু আর আজকের দিনে দেখুন, বাবা মায়ের একটু শরীর খারাপ হলেই অনেকজনই আছে, অনেক শুভাকাঙ্ক্ষী যারা উপদেশ দেয় যে কি হবে, বয়স হয়েছে, বাদ দে, যাওয়ার চলে যাবে। কিন্তু যদি বাবা মা সেই সময় ভাবতো তাহলে হয়তো আমরা আজকে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকতে পারতাম না। হয়তো আজকে বড়াই করে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠিত হওয়ার সব থেকে বড় অবদান কিন্তু সেই বাবা মায়েরই। আর তাদের পরিণতি আজকে ঠিক কী সেটা তো দেখতেই পাচ্ছ। তো আমার এই আবেগপ্রবণ কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ ভালো কী লাগবে আমি জানি না, তবে আমি চাইবো যে এই ঘটনাটা আমরা মেদিনীপুর 24x7 পর্দাতেও আগে দেখিয়েছিলাম, আজকে আবারও পোস্ট করলাম। একটাই চাইবো, প্রশাসন যেন এই অভিযুক্ত মহিলা আর তার স্বামীর বিরুদ্ধে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও।